শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী, সেই জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতার পাশাপাশি এই জিরাটের বলাগড়ে তার পৈতৃক ভিটেতে সারাদিন ব্যাপী অনুষ্ঠান চলছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুতে বলিদান করছে এই বিরল মুহূর্তে সাথে থাকার জন্য সকলে। নিশ্চয়ই আমরা এটা নিয়ে আলোচনা করবো। দেখুন, এগুলো তো আমরা আগেই বলতে পারি, কিন্তু আমরা বলছি মুঘল সাম্রাজ্য, ওই সমস্ত সাম্রাজ্য টাম্রাজ্য আর চলবে না। ইতিহাসের পাতায় থাকবে সনাতন সাম্রাজ্য। দেখুন, প্রথম কথা বলি, ১২৫তম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে জন্মদিন। আমাদের কাছে অত্যন্ত বড় পাওনা। তার থেকেও বড় কথা, বিগত সরকার ছিল ৩৪ বছরের সরকার ছিল সিপিএমের সরকার, বিগত সরকার ছিল তৃণমূল কংগ্রেসের সরকার। যে সরকার কখনো বাংলার যারা রত্ন তাদেরকে সম্মান দিতে জানেনি, তারা জানার চেষ্টা করেননি এবং ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর চেষ্টা করেননি যে শ্যামাপ্রসাদ মুখার্জি এবং আশুতোষ মুখার্জি আসলে কে, যে যারা বাংলার একটা গর্ব, রত্ন যারা রত্ন এই বাংলার দাঁড়িয়ে আজকে সেখানে দাঁড়িয়ে আমাদের কাছে এটা তো বড় পাওয়া। কে কি ভেবেছে না করেছে জানি না, কিন্তু ভারতীয় জনতা পার্টি যিনি সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আজকে তার জন্মদিন, আজকে সরকার, নতুন সরকার, পরিবর্তনের সরকার তৈরি হচ্ছে, এটা আমাদের কাছে বড় পাওয়া। সরকার করবে, নিশ্চয়ই করবে। স্বরাষ্ট্রমন্ত্রী তিনি এসেছিলেন, বলে গেছেন। মানে এটা আমরা কোনো ভাবিনি যে এইভাবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে হবে, ঠিক আছে। এই জন্য আমি পুরোটাই কৃতিত্ব আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের লোকাল এমএলএ সুমনা সরকার, এদের কাছে আমি কৃতিত্ব সবসময় আমি এটা বলি। এতদিন যেটা বাংলা যেটা বঞ্চিত ছিল, বিভিন্ন দিক থেকে জানতো না সব ব্যাপারগুলো স্বাধীনতার পর থেকে, সেখান থেকে আজকে এরকম ভাবে জায়গাটা এসছে, সবসময় স্বাগত জানাই। হ্যাঁ, ছিল তো বটে, এটা তো আছেই। আজকে যে কোনো মানুষের ভালো মন্দ সবসময় থাকে, কিন্তু মন্দটা নিয়ে এরা বেশি ছিল। আর কোনো কারো কোনো যতটুকু স্বাধীনতার সঙ্গে কারো কি সবটাই ভালো ছিল। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সবাই কি সব শুধুই ভালোই ছিল, খারাপ দিক কিছু ছিল না। একটা দিক দিয়ে কেন এনার কথাটা উঠবে? আজকে সরকার যে এই যে চিন্তাভাবনাটা করেছে, এটা সঠিক পদক্ষেপ বাড়ির ছেলে হিসেবে মনে করি। ইতিহাসের পাতায় শ্যামাপ্রসাদের যে কর্মকাণ্ড সেটা তুলে ধরা হবে, এরকম বলা হচ্ছে। বাস্তব তুলে ধরা হবে, সেটা আমি শুনেছি। হলে সবসময় আমি অভিনন্দন আমাদের কাছে আর্জিত। মাল্যদান করেছেন সুমনা সরকার। তিনি পরিষ্কার জানিয়েছেন যে ইতিহাসে যে মোগল সাম্রাজ্যের ইতিহাস সেটা থাকবে না। আগামী দিনে শ্যামাপ্রসাদের ইতিহাসকে এবং সনাতনী সাম্রাজ্যের ইতিহাসকে তুলে ধরা হবে। এই জিরাট থেকে পলাশ মুখোপাধ্যায়, ইটিভি ভারত।